আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম করে আল্লাহ পাক জানান, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে। নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লা, তবে তারা ছাড়া, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ কাজের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের উপদেশ দেয়। এই চারটি গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়, আর বাকি সব মানুষ ক্ষতিগ্রস্ত। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। বালাগাল আলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী উত্তর আমিরাবাদ ঘোনারপাড়া শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক সভার তৃতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আগত সকল মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত আছেন সম্মানিতা মায়েরা, বোনেরা, বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী, আগামী দিনের জাতির দিগ্ভাল, ভবিষ্যৎ জীবনে জাতির কাণ্ডারি আমার প্রাণপ্রিয় যুবক আর তরুণ বন্ধুগণ, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদা অবনত হচ্ছি যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আলাদা করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআন ও হাদিসের মজলিসে, কোরআন ও হাদিস থেকে কিছু কথা শ্রবণ করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায়
মস্তক অবনত চিত্তে শুকর গুজার হচ্ছি। আমরা সকলেই বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, অত্যন্ত খুশির বিষয়, শুকরিয়ার বিষয়, প্রতি বছরের ন্যায় এই বছরও শাহ মজিদিয়া আখতারুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা আজকে অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক মুফাসসিরে কোরআন আসবেন, আলোচনা করবেন। আমি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে আজকের এই মাহফিলে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। অত্র মাদ্রাসার সম্মানিত শ্রদ্ধেয় সুফার জনাব আবুল মখসুম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, এবং সকল শিক্ষক শিক্ষার্থী যারা আছেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, সকলের সুস্থতা কামনা করছি। অত্র প্রতিষ্ঠান এই এলাকার জন্য বিরাট নিয়ামত। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ। এই বছরও এই মাদ্রাসার শিক্ষার্থী প্রায় 18 জন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছেন। অত্যন্ত শুকরিয়ার বিষয়, অত্যন্ত খুশির বিষয়। তো আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকের এই বার্ষিক সভা প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত করার তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছি শেষ পর্যন্ত যেন আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা সফল ও মণ্ডিত করেন, আমিন। আসুন আমরা মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে ধৈর্য ধারণ করে কিছুক্ষণ আলোচনা শুনব। কোরআনুল কারীমের 103 নম্বর সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। সেই সূরা এবং হাদিসকে সামনে রেখে সংক্ষেপে কিছু কথা বলতে চাই। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, মহাগ্রন্থ কোরআনুল কারীমের 103 নম্বর সূরা আমি আপনাদের সামনে পড়েছি, সূরাতুল আসর। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 3টা। এই সূরাতুল আসর অবতীর্ণ হয়েছে মক্কায়। কোরআনুল কারীমে যত সূরা আছে সমস্ত সূরা অবতীর্ণ হওয়ার দিক দিয়ে দুই প্রকার, কিছু সূরা মক্কি আর কিছু সূরা মাদানী। যেই সূরা মক্কায় অবতীর্ণ হলো সেই সূরা হলো মক্কিয়া, যেই সূরা মদিনায় অবতীর্ণ হলো সেই সূরা হলো মাদানিয়া। যেই সূরা আমি তেলাওয়াত করেছি, যেই সূরা থেকে আজকে আমরা কথা শুনবো, এই সূরাটা মক্কায় অবতীর্ণ হওয়া একটি সূরা, সূরাতুল আসর মাক্কিয়া। এই সূরা অবতীর্ণ হওয়ার পিছনে প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। এই সূরাটা কেন অবতীর্ণ করা হলো, এই সূরাটা কেন নাজিল করা হলো? তাফসীরের কিতাবে এসেছে, তাফসীরে ইবনে কাসীর, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কুরতুবী
সহ অসংখ্য তাফসিরের কিতাবের মধ্যে এসেছে এই সূরার একটি প্রেক্ষাপট, এই সূরার শানে নুজুল, আল্লাহ তাআলা কেন সূরাতুল আসর অবতীর্ণ করলেন। মহান রব্বুল আলামিন এই সূরাতুল আসর কেন অবতীর্ণ করলেন? এমন একটি সময়ে এই সূরাতুল আসর মহান রব্বুল আলামিন অবতীর্ণ করলেন যে সময়ে মানুষেরা সময়কে বেশি অবহেলা করত, সময়কে বেশি নষ্ট করে ফেলত, দুনিয়ার লাভ লোকসানকেই সাফল্য মনে করত, আবার ঈমান আখিরাত নৈতিকতার গুরুত্ব ভুলে যাচ্ছিল। ঠিক সেই সময় মহান রব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করেছেন। সূরাতুল আসর নাজিল করে আসর তথা সময়ের কসম করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মানব জাতি নিজের অজান্তেই ধ্বংস ও ক্ষতির দিকে ধাবিত হয়ে যাচ্ছে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর অবতীর্ণ করে গোটা মানব জাতিকে সতর্ক করে দিয়ে আল্লাহ পাক বলছেন, সময় হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মূলধন। এই পৃথিবীতে যারা সময়কে সঠিকভাবে কাজে লাগাবে, সময়কে সঠিকভাবে ব্যয় করবে, তাদের জন্য দুনিয়াতেও সফলতা আছে, আখিরাতেও সফলতা আছে। আর যারা সময়কে অবহেলা করে কাটিয়ে দিবে, সময়কে অযথা নষ্ট করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরের মাধ্যমে জানিয়ে দেন, যারা সময়কে নষ্ট করে ফেলে তাদের জন্য রয়েছে ধ্বংস ও ক্ষতি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল আসর নাজিল করে গোটা মানব জাতিকে সময়ের কসম করে জানিয়ে দিলেন, তোমরা সময়কে নষ্ট করো না, সময়কে সঠিক কাজে ব্যবহার করো, তাহলেই আল্লাহ পাক সফলতা মানদণ্ডে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। সূরাতুল আসর যদিও বা একটি ছোট্ট সূরা, দেখতে ছোট, কিন্তু সূরাতুল আসরের অর্থ শিক্ষা অত্যন্ত গভীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ছোট্ট একটি সূরায় গোটা মানব জাতিকে অল্প কথায় আল্লাহ পাক সতর্ক করলেন যে সূরাতুল আসরের মধ্যে যেই গুণের কথা বলা হয়েছে, বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এগুলো যদি কোনো মানুষের জীবনে ফিট হয়ে যায় তাহলে সে সফল। সূরাতুল আসরের গুণ যদি জীবনের মধ্যে ফিট না হয় তারা বিফল, তারা ব্যর্থ হবে। সূরা আসর হচ্ছে মানব জীবনের সফলতার মাপকাঠি। এই সূরাতুল আসর মানুষের জীবনের সফলতা ও বিফলতা মাপার একটি স্কেল। একজন রাজনীতিবিদ, তার মধ্যে যদি সূরাতুল আসরের গুণ থাকে সে সফল, গুণ না থাকলে সে বিফল। একজন শ্রমিক, একজন কৃষক, একজন আলেম, একজন এভাবে করে একজন কৃষক, প্রত্যেক শ্রেণীর মানুষের কাছে যদি সূরাতুল আসরের গুণ থাকে, আল্লাহ পাক বলছেন তার জীবনটা সফল। আর যদি সূরাতুল আসরের গুণ না থাকে সে বিফল। তাহলে আমরা বুঝলাম কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর হচ্ছে মানব জীবনের সফলতা এবং বিফলতা মাপার একটি স্কেল। সফলতা এবং বিফলতার একটি মাপকাঠি হচ্ছে সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম করে আল্লাহ পাক জানান, ইন্নাল
ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লা, তবে তারা ছাড়া, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ কাজের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের উপদেশ দেয়। এই চারটি গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়, আর বাকি সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদের মধ্যে চারটি গুণ আছে তারা সফল। এক নাম্বার হলো যাদের মধ্যে ঈমান আছে, দুই নাম্বার হলো যারা সৎ কাজ করে, তিন নাম্বার হলো যারা সত্যের উপদেশ দেয়, সত্যের উপর অটল থাকে, চার নাম্বার গুণ হলো যারা ধৈর্যের উপদেশ দেয়, ধৈর্যের উপর অটল থাকে। এই চারটি গুণ যার মধ্যে আছে সে সফল, সে ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। চারটি গুণ যার মধ্যে নাই সে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এটা আল্লাহ পাকের ঘোষণা। চারটি গুণ যার মধ্যে আছে সে সফল। সূরাতুল আসরের চারটি গুণ যার মধ্যে নাই সে বিফল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যদি এই সূরাতুল আসর নিয়ে চিন্তা করে, তার জন্য এই একটি সূরাই যথেষ্ট নাজাতের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লামা উবাইদুল্লাহ বিন হিসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী এমন ছিল যারা একে অপরের সাথে মিলিত হলে সূরাতুল আসর একে অপরকে তেলাওয়াত করে শোনাতেন। সূরাতুল আসর তেলাওয়াত না করে একে অপর থেকে পৃথক হতেন না, একে অপরকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। এই সূরাতুল আসরের গুরুত্ব এতটাই বেশি, এই সূরার মধ্যে চারটি গুণের কথা বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর। মুফাসসিরিন কেরাম বলেন আসর শব্দের তিনটা অর্থ। আসর শব্দের এক নম্বর অর্থ হচ্ছে সময়, আসর শব্দের দুই নম্বর অর্থ হচ্ছে আসরের নামাজ, আসর শব্দের তিন নম্বর অর্থ হচ্ছে আসরের সময়। আল্লাহ পাক সময়ের কসম করে মানব জাতিদেরকে বলছেন যে মানুষ ক্ষতিগ্রস্তের মতো। সময়ের সাথে মানুষের সম্পর্ক রয়েছে। ভাইরা আমার, সময় হচ্ছে মানুষের পুঁজি। কেন? আল্লাহ পাক যে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, এই জীবন একটা পুঁজি। আল্লাহ পাক প্রত্যেক মানব জাতিকেই আয়ু দান করেছেন। মানুষেরা চাইলে তার ওই হায়াতটা, ওই আয়ুটা ভালো কাজের মাধ্যমেও কাটাইতে পারে, আবার মন্দ কাজের মাধ্যমেও কাটাইতে পারে। অতএব যারা জীবনকে ভালো কাজের, সৎ কাজের মাধ্যমে অতিবাহিত করলো, সূরাতুল আসর তাদেরকে সংবাদ দেয় তারা সফল। আর যারা নিজের জীবনকে মন্দ কাজের উপর কাটালো, সূরাতুল আসর তাদেরকে বলে দেয় তোমরা সফল নয়, তোমরা বিফল। পৃথিবী বিখ্যাত ইমাম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল আসরের তাফসীর নিয়ে আমি চিন্তা করে দেখেছি। আমি একদিন বাজারে গেলাম, একজন লোক চিৎকার করে বলছে আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। তখন ইমাম ফখরুদ্দিন রাজি ওই লোকটার কাছে গিয়ে দেখলেন লোকটা বরফ বিক্রি করে। লোকটা বরফ বিক্রেতা ছিল। লোকটা
বরফ বিক্রেতা ছিল বিদায় তার কাছ থেকে কেউ বরফ বিক্রি করে না, মানুষ খেলাধুলায় মধ্যে মশগুল আছে, তার থেকে বরফ কেউ কিনছে না বিদায় লোকটা ডাক দিয়া বলছে আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন সূরাতুল আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি, মানুষের জীবনটা হলো বরফের মতো, বরফ যেমন গলে যায় মানুষের জীবনও তেমন গলে যায়, বরফ যেমন গলে যায় মানুষের আয়ুও তেমন ফুরিয়ে যায়। আর মানব জাতি যদি নিজের আয়ুকে নিজের সময়কে সৎ কাজের উপর কাটায়, আল্লাহর ইবাদত বান্দাগির উপর কাটায়, তারা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে সূরাতুল আসর আমাদেরকে সংবাদ দেয় চারটি গুণ যার মধ্যে থাকবে দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। এক নম্বর গুণ যারা ঈমান আনবে, দুই নম্বর গুণ যারা সৎ কাজ করবে, তিন নম্বর গুণ যারা সত্যের পক্ষে থাকবে, চার নম্বর গুণ যারা ধৈর্যের পক্ষে থাকবে, ধৈর্যের উপদেশ দিবে। এই চার গুণে গুণান্বিত ব্যক্তিরাই সফল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যারা মুসলমান আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন অল্প সময় দিয়ে, অল্প সময় দিয়েই আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। এই অল্প সময়কে যদি আমরা দামি করতে চাই, সফল করতে চাই, চারটি গুণ থাকা লাগবে। সূরাতুল আসরের চারটি গুণ আমাদের জীবনের মধ্যে ফিট করতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ কয়েকটি জগৎ অতিক্রম করবে। এক নম্বর হলো আলমে আরওয়াহ তথা রূহের জগৎ। আমরা সকলেই ছিলাম রূহের জগতে। রূহের জগতে আমাদেরকে মহান রব্বুল আলামিন ঈমান শিক্ষা দিয়েছিলেন। রূহের জগতে আমাদেরকে একত্রিত করে আল্লাহ রব্বুল আলামিন ঈমান শিক্ষা দিয়েছিলেন। তখন আমরা ফিফলিকার নিয়েই ছোট ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের সবাইকে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই নাকি? রূহের জগতে আমরা সকলেই সমস্বরে বলে উঠছিলাম ক্বালু বালা, আমরা বলেছিলাম ওগো আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সাত আসমান সাত জমিন সাক্ষী রাখলাম, তোমাদের পিতা আদমকেও সাক্ষী রাখলাম, যেন তোমরা এ বিষয়ে স্বীকার করতে না পারো যে আমরা এ সম্পর্কে কিছুই জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সবাইকে বলেছিলেন আমি তোমাদের রব। আমাদেরকে ঈমান শিক্ষা দিয়ে বলছিলেন আমি তোমাদের রব, আমি ছাড়া তোমাদের কোনো রব নাই, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো মাবুদ নাই, তোমরা আমার সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন রূহের জগতে আমি নবী পাঠাবো, রাসূল পাঠাবো পৃথিবীতে। প্রত্যেক নবীদের কাছে আসমানে গ্রন্থ দেব, নবীরা তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসবে। প্রত্যেক নবী রাসূলগণকে কিতাব দেওয়া হবে। আমার অঙ্গীকার আমার প্রতিশ্রুতি তোমাদেরকে জানিয়ে দিবে। তখন আমরা রূহের জগতে সমস্যারে বলে উঠছিলাম ওগো আল্লাহ আমরা সবাই সাক্ষ্য দিলাম, স্বীকৃতি দিলাম আপনি আমাদের রব, আপনি আমাদের ইলাহ, আপনি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, প্রভু নাই। সব ইবাদত আপনার জন্য, সব গোলামি আপনার জন্য, সব দাসত্ব আপনার জন্য, সব সিজদা আপনার জন্য। আমরা সবাই সাক্ষ্য দিয়েছিলাম, বলছিলাম এক নম্বর জগতের নাম আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগৎ থেকে আমরা এসেছি আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। মায়ের পেটের জগৎ থেকে আমরা
এসেছি আলামে দুনিয়া, দুনিয়ার জগতে। দুনিয়ার জগৎ থেকে আবার আমরা আলামে বারজাখ, কবর জগতে মৃত্যুর মাধ্যমে চলে যাব। আবার কবর থেকে কিয়ামতের দিন আমরা আরেকটি জগতে উঠব, সেটা হলো আলেমে আখিরাত। ভাইরা আমার, রূহের জগতের শুরু আছে, শেষ আছে। মায়ের পেটের শুরু আছে, শেষ আছে। দুনিয়ার শুরু আছে, শেষ আছে। কবর জগতের শুরু আছে, শেষ আছে। কিন্তু আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। এই জন্য কবি বলছেন, মৌত কু সমঝা হে জাহেল, ইখতিতামে জিন্দগি, দর হकीकत मौत है सुबह दवामे जिंदगी। জাহেলরা, অজ্ঞ যারা, তারা মনে করে মৃত্যুই জীবনের শেষ, কিন্তু মৃত্যু হচ্ছে জীবনের সূচনা মাত্র। মৃত্যুর মাধ্যমে অনন্ত জীবনের সূচনা হয়, আখেরাতের জীবনের সূচনা হয়। যেই আখেরাতের শুরু আছে, শেষ নাই। আখেরাতের জীবন কতদিনের হবে? মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের ভিতরে লেখেন, আখেরাতের জীবন কতদিনের হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, আসমানের নিচে, জমিনের উপরে যেই ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, পূরণ করে দেওয়া হয়, আর একটা পাখি যদি একটা একটা করে দানা 1000 বছর পর পর আহরণ করে, এমন একটি সময় আসবে সমস্ত সরিষা দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের জীবন শেষ হবে না। আখেরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। আখেরাতের জীবন কতদিনের হবে? আখেরাতের জীবন কতদিনের হবে? মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবের ভিতরে লেখেন, দুনিয়ার একদিন, আখেরাতের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সেই হিসাবে দুনিয়ার 60-70 বছরের জীবন আখেরাতের তুলনায় 1.5-2 মিনিটের সমান। আর আমরা এই অল্প সময়ের জন্য অনন্তকাল আখেরাতের জীবন ভুলে গিয়ে দুনিয়ার জীবনে আমরা গাফেল হয়ে যাই। দুনিয়া দুনিয়া করতে করতে আমরা ফানা হয়ে যাই, দুনিয়ার মধ্যে আমরা নিপতিত হয়ে যাই। আমাদের আসল জগৎ দুনিয়ার জগৎ নয়, আমাদের আসল জগৎ হচ্ছে আখিরাতের জগৎ। এই দুনিয়াতে মহান রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য পাঠিয়েছেন, চিরজীবন থাকার জন্য দুনিয়ায় পাঠাই নাই। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জগৎ, চিরস্থায়ী জগতের নাম হলো আখিরাত। চিরস্থায়ী জগৎ হচ্ছে আখিরাত, সেখানে আমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে। দুনিয়াতে যারা একবার এসেছে, যারা মৃত্যুর মাধ্যমে মারা গেছে, তারা কিন্তু আর জীবনে কবর থেকে ফিরে আসবে না দুনিয়ার জগতে। এই দুনিয়া থেকে সবাইকে চলে যাওয়া লাগবে। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।
আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ভাইরা আমার, এই দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 60 বছর, কাউকে 50 বছর, কাউকে 40 বছর জীবনের বাজেট দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আমাদের সবাইকে মৃত্যুর মাধ্যমে আমাদের আসল জগতে চলে যাওয়া লাগবে। এখন কথা হলো, এই জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠালেন? পাঠানোর কারণ কি? আমাদেরকে অযথা পাঠান নাই, একটা কারণ দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। কোরআনুল কারীম খুলে দেখুন, 51 নম্বর সূরা, সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলাম, জিন জাতিদেরকে সৃষ্টি করলাম শুধুমাত্র আমার গোলামের জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পৃথিবীর মানুষেরা কি মনে করে নাকি আমি তাদেরকে অযথা সৃষ্টি করেছি? পৃথিবীর মানুষেরা কি মনে করে নাকি আমার কাছে সবাইকে ফিরে আসতে হবে না? এই আয়াত থেকে আমরা জানলাম আমাদেরকে মহান রব্বুল আলামিন পৃথিবীতে অনর্থক পাঠাই নাই, কারণ আছে। আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, কোরআনুল কারীমের 75 নম্বর সূরা, সূরাতুল কিয়ামাহ এর 36 নম্বর আয়াতে বলছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষেরা কি মনে করে নাকি আমি তাদেরকে এমনিই ছেড়ে দেব? না না, এমনিই ছেড়ে দেওয়া হবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক মানব জাতিকে এমনিই ছেড়ে দিবেন না, সবার থেকে হিসাব নিবেন। জীবনকে কিভাবে অতিবাহিত করা হয়েছে, কোন পদ্ধতিতে টাকা ইনকাম করা হয়েছে, হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতিতে, আবার সেই টাকা কোন পথে ব্যয় করা হয়েছে, আমার টাকা আমার সম্পদ ইসলামের জন্য ব্যয় হয়েছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে কিয়ামতের দিন আমাদের থেকে হিসাব নেবেন। আমরা পৃথিবীতে ইবাদত বান্দাগি করছি কিনা, সময় মতো নামাজ পড়ছি কিনা, রোজা রাখছি কিনা, আমরা যাকাত দিয়েছি কিনা, আমরা হজ পালন করছি কিনা, কুরবানির বিধান পালন করছি কিনা, এভাবে ভালো ভালো সৎ কাজগুলো আমরা করছি কিনা, সব বিষয়ে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের থেকে হিসাব নেবেন। সমস্ত নবীগণ মানব জাতিকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, আল্লাহর গোলামের দাওয়াত দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে করে বান্দা ইবাদত গুজার হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বেঁচে যায়। সমস্ত নবী রাসূলগণ চেষ্টা প্রচেষ্টা চালিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত চমৎকার করে বলছেন। 16তম সূরা, সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ নবীদেরকে কেন পাঠালাম? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। মহান রব্বুল আলামিন বলছেন, আমি প্রত্যেক জাতির জন্য এক একজন করে রাসূল পাঠিয়েছি,
যাতে করে তারা মানব জাতিদেরকে বলে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, সকল তাগুত বর্জন করো, ইসলাম ছাড়া, সত্য ধর্ম ছাড়া যত ধর্ম আছে সবগুলোর ঊর্ধ্বে ইসলাম ধর্মের মধ্যে যেন তোমরা চলে আসো, যেন শান্তির দিকে তোমরা চলে আসো। এই জন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন নবীদের কাজ কি ছিল? ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান আন ইয়াবুদুল্লাহ ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান। হযরতে সালেহ আলাইহিস সালাম তিনাকে পাঠানো হয়েছিল সামুদ জাতির কাছে। সামুদ জাতির নিকট সালেহ আলাইহিস সালাম আল্লাহর গোলামের দাওয়াত দিয়ে বললেন, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সালেহ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো দাসত্ব করো না, কারো পায়ে সিজদা দিও না, কারো পায়ে তোমরা সিজদা দিও না, দাসত্ব গোলামি করো না, শুধুমাত্র কেবলমাত্র তোমরা আল্লাহর ইবাদত করো। কেননা হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা ফাস্তাগফিরু। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার সেই মাটিকে তোমাদের জন্য চাষাবাদের উপযোগী বানিয়ে দিয়েছেন, সেই মাটিতে থাকার জন্য উপযোগী বানিয়ে দিয়েছেন, আবার তোমাদেরকে সেই মাটির ভিতরে চলে যেতে হবে। সালেহ আলাইহিস সালাম তার জাতিদেরকে বললেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। ইন্না রাব্বি করিবুম মুজিব, নিশ্চয় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অতি নিকটে পাবে, তোমাদের ডাকে মহান রব্বুল আলামিন সাড়া দিবেন। ভাইরা আমার, বলছিলাম এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূল মানব জাতিদেরকে আল্লাহর দিকে ডেকেছেন, মানব জাতিদেরকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেছেন, যাতে করে সমস্ত বান্দারা ইবাদত গুজার হয়ে যায়, জান্নাতি হয়ে যায়। যুগে যুগে নবী রাসূলগণ আল্লাহর ইবাদতের দাওয়াত দিতে গিয়ে শারীরিকভাবে তারা জুলুমের শিকার হয়েছেন, তারা নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন। এই পৃথিবীতে সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম তিনি তার জাতির কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। তার জাতি ছিল মূর্তি পূজারী, শিরক আর কুফরের মধ্যে তার জাতি লিপ্ত ছিল। নূহ আলাইহিস সালাম তার জাতিদেরকে শিরক থেকে ফিরানোর জন্য, বেদাত থেকে, কুফর থেকে বের করে আল্লাহর একত্ববাদের দিকে নিয়ে আসার জন্যই দাওয়াত নিয়ে গেলেন জাতিদের কাছে, সম্প্রদায়ের কাছে। নূহ আলাইহিস সালাম জাতিদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন দীর্ঘ ৯৫.৫ বছর। ১ বছর নয়, ২ বছর নয়, দীর্ঘ ৯৫০ বছর সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম সম্প্রদায়ের কাছে ইসলামের দাওয়াত দিয়ে গেলেন, কিন্তু জাতি দাওয়াত গ্রহণ করে না, দাওয়াত গ্রহণ করে না, ঠাট্টা বিদ্রোহ করে উড়িয়ে দেয়, পাগল বলে, মাতাল বলে নূহ আলাইহিস সালামের প্রতি শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে নূহ আলাইহিস সালাম মাটিতে পড়ে যায় বেহুশ হয়ে, মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়।
কাফের মুশরিকরা মরে গেছেন মনে করে সেখান থেকে চলে যেত। আবার যখন নূহ আলাইহিস সালামের হুঁশ ফিরে আসতো, আবার জাতিদেরকে আল্লাহর গোলামির জন্য দাওয়াত দিতেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন। এভাবে করে আবার শারীরিক নির্যাতন চালায়, আবার বেহুশ হয়ে যায়, আবার যখন জীবিত হয় হুঁশ ফিরে আসে আবার দাওয়াত দেয়। এভাবে করে দাওয়াতের কার্যক্রম চালিয়ে যায়। এভাবে করে হযরত নূহ আলাইহিস সালাম সম্প্রদায়ের কাছে দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পর শুধুমাত্র কেবলমাত্র ঈমান গ্রহণ করেছে ৮০ কিংবা ৮২ জন মানুষ। ৮০ কিংবা ৮২ জন মানুষ মুসলমান হল, আর কেউ ঈমান গ্রহণ করল না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِنْ قَوْمِكَ إِلَّا مَنْ قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ। যখন কেউ ঈমান আনলো না, এত এত পরিমাণ দাওয়াত দেয়, কেউ ঈমান আনে না, ঠাট্টা বিদ্রোহ করে শারীরিক নির্যাতন চালায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, ওগো আমার নূহ, টেনশন করিও না, তুমি চিন্তিত হইও না, তোমার জাতিদের মধ্য থেকে আর কেউ ঈমান আনবে না। তোমাকে যে শারীরিকভাবে নির্যাতন করছে, তোমাকে যে দৈহিকভাবে নির্যাতন করছে, তোমাকে যে কষ্ট দিচ্ছে, এর জন্য তুমি দুঃখ পেও না, তুমি ব্যথা পেও না। এবার আল্লাহর পক্ষ থেকে যখন সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম জানতে পারলেন জাতিদের মধ্য থেকে আর কেউ ঈমান আনবে না, আর কষ্ট করে লাভ নাই, কেউ তো ঈমান আনবে না, আল্লাহ নিজেই আয়াত নাজিল করে বলে দিলেন কেউ আর ঈমান আনবে না। এবার নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, কেউ যদি ঈমান না আনে তাহলে কাফের ফুজ্জার তাদের দল দিন দিন বাড়ি হয়ে যাবে, আর যারা সীমিত সংখ্যক মানুষ মুসলমান হলো তাদেরকেও ঈমান হারা করে ছাড়বে। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে কি দোয়া করলেন? নূহ আলাইহিস সালাম বললেন, ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা রব্বি গফিরলি ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। سيدنا নূহ আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আর কেউ যেহেতু ঈমান আনবে না, সীমিত সংখ্যক যারা মুসলিম হয়েছে তাদেরকেও এই কাফেরের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা ঈমান হারা করে ছাড়বে, বিভ্রান্তি করে ছাড়বে। দিন দিন কাফেরের দল বৃদ্ধি পাবে, ফুজ্জারের দল বৃদ্ধি পাবে। ওগো আল্লাহ তাআলা, যারা ঈমান এনেছে তাদেরকে আপনি মাফ করুন, মুমিন পুরুষ মুমিন নারী আপনি আপনাদেরকে মাফ করুন, আর যারা ঈমান আনে নাই, যারা জালেম, তাদেরকে আপনি ধ্বংস করে দিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। জালেমদেরকে এক পর্যায়ে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন, পৃথিবী থেকে নাস্তানাবুদ করে দিলেন। ভাইরা আমার, বলছিলাম এই পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন সবাইকে শারীরিকভাবে দৈহিকভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। শুধু তাই নয়, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবুয়তের 10ম বছর চলছিল। এমত অবস্থায় নবীজির চাচা আবু তালেব পৃথিবী থেকে বিদায় নিলেন। অপরদিকে নবীজির জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পৃথিবী থেকে বিদায় নিলেন। নবীজির দুইজন আপনজন পৃথিবী থেকে বিদায় নেওয়ায় নবীজি একেবারেই অসহায় হয়ে পড়লেন। আমাদের নবীজি মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারালেন। আমার নবীজির বয়স যখন 6 বছর তখন তার মা আমেনাকে হারালেন। আমার নবীজির বয়স যখন 8 বছর তখন দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন। এভাবে করে আমার নবীজি এক একটার পর এক একটা আপনজন হারাতে লাগলেন। আবু তালেবকে হারালেন, হযরতে খাদিজাতুল কুবরাকে হারালেন, একেবারেই অসহায় হয়ে পড়লেন। যেই বছর নবীজি আবু তালেবকেও হারালেন, খাদিজাকেও হারিয়ে ফেললেন, সেই বছরের নাম দেওয়া হয়েছে হুজন, আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর ছিল। এবার কাফের মুশরিকরা সবাই বলা বলি করতে লাগলো, মুহাম্মদের তো আপনজনরাই পৃথিবী থেকে বিদায় নিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন বলতে এখন কেউ পৃথিবীতে নাই। কাফের মুশরিকরা ঠাট্টা বিদ্রোহ করতে লাগলো, নবীজিকে পাগল বলে গালি দিতে লাগলো, উপহাস করতে লাগলো। আমার নবীজি চিন্তা করলেন আমাকে চলে যেতে হবে তায়েফের জমিনে। নবীজি দাওয়াত নিয়ে চলে গেলেন তায়েফের জমিনে। যেই তায়েফের জমিনে রয়েছে নবীজির দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবীজি তায়েফের জমিনে চলে গেলেন। তায়েফের জমিনে যাওয়ার পর আল্লাহর হাবিব নিজে নিজে চিন্তা করলেন তায়েফের জমিনে আমি কিভাবে দাওয়াত দেব। আল্লাহর হাবিব চিন্তা করলেন এই তায়েফের জমিন যার নেতৃত্বে চলে, নেতাদেরকে আগে ইসলামের দাওয়াত দিব। ওই তায়েফের জমিনটা নেতৃত্ব দিত 3 জন ভাই। আবদে ইয়ালিল নামক একজন লোক ছিল, তার 3 জন পুত্র ছিল। তারা 3 ভাই মিলে তায়েফটাকে পরিচালনা করত। আল্লাহর হাবিব চিন্তা করলেন আমি তায়েফের নেতৃত্ব যারা দেয় নেতাদেরকে আগে ইসলামের দাওয়াত দেব, কারণ নেতারা যদি ইসলাম মানে কর্মীরাও ইসলাম মানবে, নেতারা যদি দাওয়াত গ্রহণ করে কর্মীরাও দাওয়াত গ্রহণ করবে, আর নেতারা যদি ইসলামের বিরোধিতা করে কর্মীরাও বিরোধিতা করবে। এই জন্য রাসূল চিন্তা করলেন আগে নেতাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যায়। তায়েফের জমিন নেতৃত্ব দিত যেই 3 ভাই, প্রথম ভাইয়ের নিকট ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। প্রথম ভাই অস্বীকার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বানানোর জন্য কি তোমাকেই পেয়েছে নাকি? তোমাকেই যদি নবী হিসাবে আল্লাহ পাক পাঠায় তাহলে তুমি যে নবী এটা আমি মানি না, কাবা শরীফ ভেঙে পড়বে তুমি যদি নবী হয়ে থাকো, নাউজুবিল্লাহ। দ্বিতীয় ভাইয়ের নিকট গেল ইসলামের দাওয়াত নিয়ে, দ্বিতীয় ভাই অস্বীকার করল। তৃতীয় ভাইয়ের নিকট দাওয়াত নিয়ে গেলেন, তারা অস্বীকার করলো। টার্গেট ছিল মানব জাতিদেরকে আল্লাহর একত্ববাদের দিকে নিয়ে আসা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে যেই 3 ভাই নেতৃত্ব দিত, 3 ভাইয়ের কাছে দাওয়াত দিয়েছেন আল্লাহর একত্ববাদের দাওয়াত, কিন্তু কেউ ইসলাম গ্রহণ করলো না, কেউ দাওয়াত গ্রহণ করলো না। এমন কি দাওয়াত গ্রহণ তো করে নাই, এমন কি তায়েফের দুষ্ট ছেলেদেরকে রাসূলের পিছনে লাগিয়ে দিয়েছেন যে তোমরা এই পাগলটাকে পাথর নিক্ষেপ করো, তুতু নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। তায়েফের জমিনে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে নির্যাতন করা হলো।
নবীজিকে তুতু নিক্ষেপ করা হলো, পাথর বর্ষণ করা হলো, নবীজির দন্দান মুবারক শহীদ করা হলো। তায়েফের জমিনে নবীজির মাথা মুবারক ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে মাটিতে পড়ে যায়, নবীজি বেহুশ হয়ে যায়। আবার যখন হুঁশ ফিরে আসে, জাতিদেরকে ইসলামের দাওয়াত দেয়, আবার শারীরিকভাবে নির্যাতন চালায়, বেহুশ হয়ে যায়। আবার যখন হুঁশ ফিরে আসে, আবার ইসলামের দাওয়াত জাতির কাছে নিয়ে যায়। শারীরিকভাবে নবীজির উপর যেই সকল নির্যাতন করা হয়েছিল, জিবরিল আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি তো সহ্য করতে পারছি না, আপনার প্রতি শারীরিক নির্যাতন বেড়েই চলছে, তায়েফের মানুষেরা আপনার প্রতি বেয়াদবি করছে। ওগো রাসূল, আপনি যদি অনুমতি দেন, তায়েফের যে পাহাড় আছে, পাহাড়ের মাঝখানে তাদেরকে একেবারেই ফিশে ফেলব। আল্লাহর হাবিব তাদেরকে অনুমতি দিলেন না, ফেরেশতাকে অনুমতি দিলেন না। আল্লাহর হাবিব বলছেন, ওগো জিবরাইল রে, আমি তো গজবের নবী নয়, আমি হলাম রহমতের নবী, আমি হলাম দয়ার নবী, আমি হলাম মায়ার নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন রহমত হিসাবে। আমাদের রাসূল শুধু মুসলমানদের জন্য রহমত নয়, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য নবীজি রহমত। দুনিয়ার জগতের জন্য রহমত, পরকালীন জগতের জন্য আমার নবীজি রহমত। আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলছেন, ওগো জিবরিল রে, আমি তো গজব হিসাবে আসি নাই, আমি তো এই পৃথিবীতে এসেছি রহমত হিসাবে। আল্লাহ পাক আমাকে রহমতের নবী হিসাবে পাঠিয়েছেন, রহমতের নবী হিসাবে পাঠিয়েছেন। তায়েফের মানুষেরা না বুঝে না জেনে, আমাকে না চিনে আমার উপর শারীরিক নির্যাতন করলেও আমি কিন্তু তাদের জন্য বদদুয়া করব না। আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর হাবিব দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার এই কওমদেরকে হেদায়েত নসিব করুন, তারা না বুঝে আমার প্রতি শারীরিক নির্যাতন চালাচ্ছে। ভাইয়েরা আমার, অতএব সমস্ত নবী রাসূলরা মানব জাতিদেরকে ইবাদত গুজার বান্দা বানাতে চেয়েছেন, যাতে করে আল্লাহর জান্নাত শান্তির জান্নাতে সে প্রবেশ করতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদত গুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।